হুন্ডা এক্স ব্লেড। তো তো হুন্ডা এক্স ব্লেড। তো এই বাইকের প্রবলেম হলো, তো বাইকটি সার্ভিসিংয়ে দেয়, এরপরে কিন্তু বাইকের কার্বোরেটরের কাজ করেছে। এখন কিন্তু বাইক স্টার্টে থাকে না, ঝাঁকি পারে, এর জন্য রেস বাড়িয়ে চালানো হচ্ছে। আসলে প্রবলেম কেন এবং কি কি হয়েছে সেটা আমরা দেখব। তো ঠিক এরকম বাইকটি স্টার্ট দিলে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট নিতে চাচ্ছে না। এছাড়া রেস বাড়িয়ে রাখলে স্টার্টে থাকে, কিন্তু পিক আপ অ্যাকুরেটভাবে ওঠে না। দেখা যায় যে রেস কন্ট্রোল থাকে না, পিক আপে ঝাঁকি পারে। তো আমরা এই বিষয়ের উপরে কাজ করব। তো আমরা কার্বোরেটর খুলে নিচ্ছি, অর্থাৎ কার্বোরেটর সাইড খুলে নিচ্ছি, প্রবলেম কিসের সেগুলো দেখে কাজ করব। এটা এখানে আমরা যেটা দেখছি, কার্বোরেটরটা সেটিংটা ঠিক আছে। আরও যে জিনিসগুলো দেখতে হয় সেগুলো হলো এর যে পাইপগুলো আছে কার্বোরেটরের সঙ্গে থেকে ট্যাঙ্কির সঙ্গে, এগুলো কোথাও লিক করে কিনা সেগুলোও কিন্তু আমাদের দেখতে হবে। অনেক সময় দেখা যায় যদি কোনো পাইপ খোলা থাকে বা লিক করে, এই ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। তো আমরা ট্যাঙ্কির থেকে যে পাইপগুলো আসছে এগুলো ঠিক আছে কিনা এগুলো আগে দেখে নেব। আমরা টাঙ্কিটি খুলে নেব এখান থেকে। টাঙ্কি খুলতে এই সাইড কভার খুলে নিতে হবে, পাশেরটাও খুলে নিতে হবে, নিয়ে টাঙ্কি খুলতে হবে। তো কভারগুলো খুলতে গেলে কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অ্যাক্সিডেন্ট হবেই না, খুব সচরাচর কম। এটা টাঙ্কির গ্যাস পাইপ, আর এটা হলো টাঙ্কির সাইডে যদি পানি ঢোকে, পানি বের হওয়ার লাইন। তো এটা কিন্তু কার্বোরেটরের চোখ। অনেক সময় যদি চোখ হয়ে থাকে, এতেও কিন্তু বাইকের প্রবলেম দেখা দেয়। তো আমরা বাইক স্টার্ট দিয়ে প্রাথমিকভাবে এয়ার স্ক্রু অ্যাডজাস্ট করে দেখব। তো আমরা ঠিক এখান থেকে এয়ার স্ক্রু অ্যাডজাস্ট করে দেব, কি পরিমাপে হাওয়া এবং ফুয়েল অ্যাডজাস্ট থাকবে সেটা করে দিলে কিন্তু সাউন্ড অ্যাকুরেট হবে এবং বাইক স্টার্টে বন্ধ হবে না, রানিং ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা যে বিষয়গুলো দেখি সেটা হলো, যদি চোখ হয়ে থাকে এতে করে কিন্তু ফুয়েল বেশি যায়, অর্থাৎ তেল বেশি যায়, যার জন্য কিন্তু বাইক স্টার্টে ধাপ পারে। তো এগুলোও কিন্তু আমরা দেখে দেব যে চোখ হয়ে থাকে কি না। তো এবার আমরা সিট, টাঙ্কি এবং সাইড কভার লাগিয়ে বাইকটি চালিয়ে দেখব আর কোনো প্রবলেম আছে নাকি। তো এভাবে যদি আমরা কাজ করে প্রাথমিকভাবে সম্পূর্ণ ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু আর কিছু করতে হবে না। তো আমরা বাইকটি সিট, টাঙ্কি এবং সাইড কভার লাগিয়ে কমপ্লিট করেছি। এবার আমরা স্টার্ট দিব। তো এখন কিন্তু আর বন্ধ হচ্ছে না, একদম অ্যাকুরেট সাউন্ড আছে। তো আমি একা একাই বাইক চালাচ্ছি এবং ভিডিও করছি। আসলে এখানে কিন্তু আমরা 5 গিয়ারেই ধীরে চালালেও কোনো প্রবলেম হচ্ছে না, আবার জোরে চালালেও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। আসলে আমরা যদি এভাবে দেখে বুঝে কাজ করি, যে কাজগুলো আমাদের করতে হয়, এগুলো কিন্তু আমাদের বুঝে কাজ করতে হয়, তাহলে কিন্তু বাইক একদম স্মুথ করে মেরামত করে দেওয়া যায়। তো আমরা বাইকটি আবার দাঁড়িয়ে দেখছি বন্ধ হয়ে যায় কিনা, রেস কমা বাড়া করে কিনা, এগুলোও কিন্তু ঠিক আছে। ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি, তাহলে কিন্তু সুন্দরভাবে বাইকগুলো আমরা মেরামত করে দিতে পারবো। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।